চারদিক থেকে তটিনীকে ঘিরে ধরেছে শত্রুপক্ষ। যেই ছেলের সাথে তটিনীর ছবি জুড়েছে কর্ণ চ্যাটার্জি, সেই ছেলেকে কোর্টে উপস্থিত করানো হবে, আর তার জন্যই গোপনে অপেক্ষা করে আছে পরশুরাম। ছেলেটা কোর্টে দাঁড়িয়ে তটিনীর নামে যে কটা বাজে কথা বলবে, পরশুরাম সেই ছেলেটার বুকে ঠিক ততবারই চেম্বার চালাবে আর নিজের স্ত্রীকে সুরক্ষা দেবে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী কোর্টরুমের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই লাট্টু পিকো তটিনীকে কল করে। পিকো বলে, মাম্মি তুমি কোথায়? তটিনী জানায়, আমি একটা কাজে এসেছি মা। পিকো বলে, আমি জানি মাম্মি, তুমি কোর্টে গেছো। কি হচ্ছে কি মাম্মি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ভাইয়ের কম্পিউটারে কি দেখছিলে মাম্মি? কার ছবি দেখছিলে? তোমার সাথে ওই লোকটি কে ছিল? তটিনী বলে, পিকো চুপ করো, দোহাই লাগে চুপ করো। পিকো বলে, মাম্মি দোহাই মানে কি? তটিনী বলে, চুপ করো পিকো, আমার আর ভালো লাগছে না, আর জ্বালিও না আমাকে। রান্নাঘরে খাবার রাখা আছে, দুজনে প্লিজ খেয়ে নিও, আমাকে আর জ্বালিও না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এই বলে তটিনী কল কেটে দেয়। আর পিকো কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে পিকো লাট্টুকে বলে, চল ভাই, তোকে খাবার বেড়ে দেই। লাট্টু বলে, দি ভাই তুই পারবি? পিকো বলে, হ্যাঁ পারবো তো, আমি তো পাকে খাইয়ে দিতাম। আচ্ছা ভাই, তোর কি মনে হয় সত্যি সত্যি আমাদের পা মরে গেছে? লাট্টু বলে, না দি ভাই, আমাদের পা মরতে পারে না। আমাদের পা দ্য রিয়েল হিরো পরশুরাম, আমাদের পায়ের কিচ্ছু হতে পারে না। এরপরে দুই ভাই বোন একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে তটিনীর মুখোমুখি এসে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি। সহানুভূতির নামে তটিনীকে নিয়ে তিরস্কার করতে থাকে, তার চরিত্র নিয়ে বাজে ইঙ্গিতে কথা বলতে থাকে। কাবির তটিনীকে বলে, তোমার বরকে ডাকো, আসুক এখানে। তটিনী বলে, আমার বর আসবে, ঠিক সময় মতো ও আসবে, আমাকে রক্ষা করবে। তখনই কাবির বলে, বরের আশা না করে যাও, বরের জন্য শ্রাদ্ধের আয়োজন করো, আর হ্যাঁ, তোমার চরিত্রেরও শ্রাদ্ধ করো। তটিনী তখন কাবিরকে সপাটে চড় দেয়। এরপরেই কাবিরকে তার সীমা বুঝিয়ে দেয়। আরাধ্যা বলে, তুই কাবিরের গায়ে কেন হাত তুললি? তটিনী বলে, তুই দেখতে পাচ্ছিস না তোর বর, তোর শ্বশুরমশাই তখন থেকে আমার চরিত্র নিয়ে বাজে ইঙ্গিতে কথা বলছে? তুই কি সেই সব কিছু দেখতে পাচ্ছিস না? এরপরেই তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, একদম আমার সাথে এইসব নাটক করতে আসবেন না, আপনার কোনো দয়া সহানুভূতির প্রয়োজন নেই। তটিনী বাবিনকেও বলে, একদম আমার সাথে লাগতে আসবি না, এই কোর্টেই চাপকে সিধে করে দেব। তখনই কাবির বলে, ভাঙবে তবু মচকাবে না তাই না? তটিনী বলে, হ্যাঁ আমি মচকাবো না, কারণ আমি সৎ পথে আছি, সঠিক পথে আছি। এরপরেই কর্ণ চ্যাটার্জি বলে, একটু পরেই প্রেস মিডিয়া আসবে, ভাবতে পারছো এখানে কতটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তোমাকে নিয়ে কতটা আলোচনা হবে? তটিনী বলে, প্রেস মিডিয়া? এখানে প্রেস মিডিয়ায় কী করে আসবে? তটিনীকে তখন কর্ণ চ্যাটার্জি বলে, আমি প্রেস মিডিয়া আসতে বলেছি। এটা শুনে তটিনী আরও বেশি চিন্তায় পড়ে যায়। তখনই তটিনী বলে, এই সব ফটো এআই দিয়ে তৈরি, আর আমি সেটা প্রমাণ করে দেব। তখনই নন্দিনী তটিনীকে জানায়, এআই দিয়ে ছবিগুলো তৈরি নয়, কারণ কোর্টে উপস্থিত হবে সেই ব্যক্তি যার সাথে তটিনীর ছবি পাওয়া গেছে, সেই ব্যক্তি নিজের মুখেই সাক্ষী দেবে। যেই কথাগুলো শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী কী করে এই জাল ছিঁড়ে বেরোবে সে জানে না। শত্রুরা ষড়যন্ত্র দ্বারা তাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে। অন্যদিকে পরশুরাম আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, আমি তো সেই লোকটার জন্যই অপেক্ষা করছি, দেখি কে এমন আছে যে কোর্টে এসে আমার স্ত্রীর নামে বাজে কথা বলবে। ওর মুখ দিয়ে যতটা বাজে কথা বলবে, আমি ঠিক ততবারই ওর বুকে চেম্বার চালাবো। ও জানে না ও কার সাথে লাগতে এসেছে, পরশুরামের হাতিয়ার প্রহারার চেম্বার। তখনই শীতল পরশুরামকে কল করে। শীতল পরশুরামকে বলে, কি কোর্টে গেছো নিজের স্ত্রীর প্রেমিককে দেখতে? পরশুরাম, তটিনীকে তুমি ঘৃণা করবে, চরম ঘৃণা করবে। যখন প্রেমিক সহ তটিনীকে দেখতে পাবে, জানতে পারবে তটিনী তোমাকে ঠকিয়েছে, তটিনী চরিত্রহীনা। আর সেদিন তুমি আমার কাছেই ফিরবে, এই শীতলের কাছে। শীতলের এসব ফালতু কথা শুনে পরশুরাম কল কেটে দেয়। এরপর দেখানো হয় কোর্টের কার্যক্রম শুরু হয়েছে, যেখানে বিরোধী দলীয় উকিল তটিনীকে বাজেভাবে কথা শোনায়, তটিনীর চরিত্র নিয়ে বারবার করে বাজে ইঙ্গিত দেয়। এমনকি পরশুরামের মতন একজন অফিসারকে তটিনী গাঙ্গুলি শেষ করেছে শুধুমাত্র পরকীয়ার জেরে। এই ধরনের মহিলার কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। উকিলের এইসব কথা শুনে তটিনী মানসিকভাবে খুব ভেঙে পড়ে।
তটিনী বিচারককে বলে, ইয়োর অনার, বিশ্বাস করুন, আমি আমার স্বামীকে শেষ করিনি। আমি তো আমার স্বামীকে বাঁচাতে সেখানে গিয়েছিলাম। এরপরেই তটিনী কুসুমপুরে ঘটে যাওয়া সেদিনের ঘটনার সব তথ্য বিচারককে জানায়। তটিনী জানায় সে পরশুরামকে বাঁচাতেই সেখানে গিয়েছিল। সে পরশুরামের দিকে চেম্বার তাক করেছিল, কিন্তু অন্য কেউ পরশুরামের দিকে চেম্বার চালিয়েছে, তাকে শেষ করেছে। আর তারপরেই তটিনীর মাথাতেও আঘাত করেছিল। কে আঘাত করেছিল সেটা তটিনী জানে না, তবে এই সব কিছু যে তাকে ঘিরে গভীর ষড়যন্ত্র, তটিনী বারবার করে বিচারককে সেই কথাটাই বলে। বিরোধী দলের উকিল বারবার করে তটিনীর সেই সব কথাকে উড়িয়ে দেয় আর তটিনীকে বারবার করে দোষী প্রমাণ করতে চায়। নন্দিনী যদিও তটিনীকে প্রোটেক্ট করতে চেষ্টা করছে, তবে বিরোধী দলের উকিলের কথার সাথে নন্দিনী ঠিক পেরে উঠছে না। তখনই বিরোধী দলের উকিল কাঠগড়ায় নন্দাকে আসতে বলে। প্রত্যক্ষ সাক্ষী হিসেবে নন্দা সেদিনের ঘটনা বলে। নন্দা দেখেছে তটিনী গাঙ্গুলি পরশুরামের দিকে চেম্বার তাক করে রেখেছিল, আর পরশুরাম তিনটে গুলিতে শেষ হয়েছে। আর তারপরেই বিজনলালের লোকেরা পরশুরামকে ওখান থেকে সরিয়ে নিয়েছে। বিরোধী দলের উকিল তখন বিচারককে বলে, আর ওই বিজনলালের র্যাকেটের সাথে তটিনী জড়িত আছে। তটিনী গাঙ্গুলি ইচ্ছাকৃতভাবে তার বরকে শেষ করেছে পরক্রিয়ার জেরে। এরপরই নন্দিনী নন্দাকে জিজ্ঞাসাবাদের অনুমতি নেয়। নন্দিনী নন্দাকে বলে, আপনি কি শিওর এটা দেখেছিলেন তটিনী গাঙ্গুলির চেম্বার থেকেই সেদিন গুলি বেরিয়েছিল? নন্দা তখন নন্দিনীকে বলে, আমার ঠিক মনে নেই। নন্দিনী বলে, আপনার মনে নেই নাকি আপনি দেখেননি? নন্দা বলে, আমার মনে নেই। নন্দিনী আবারও নন্দার কাছে জানতে চায়, আপনি ভালো করে ভেবেচিন্তে বলুন, আপনার মনে নেই নাকি আপনি দেখেননি? নন্দা বলেন, আমি দেখিনি, আমি শুধু দেখেছিলাম উনি চেম্বার তাক করে রেখেছেন। আমি কখনো চেম্বার থেকে গুলি বের হতে দেখিনি, আমি জানি না সেগুলো কেমন হয়। এরপরই নন্দিনী বিচারকের দিকে তাকায় আর বলে, প্রত্যক্ষ সাক্ষী শুধু এটাই দেখেছে যে তটিনী সেদিন পরশুরামের দিকে চেম্বার তাক করে রেখেছিল, কিন্তু তটিনী গাঙ্গুলি চেম্বার চালিয়েছিল কিনা সেটা সে নিজের চোখে দেখেনি। এরপরে নন্দিনী নন্দার কাছে জানতে চায়, আচ্ছা একটা কথা মনে করে বলুন তো, সেদিন ঠিক কয়বার চেম্বার চালানো হয়েছিল? একবার, দুবার, তিনবার, চারবার নাকি পাঁচবার? তখনই নন্দা বলে 4বার। যে কথা শুনে অবাক হয়ে যায় সৌরভ। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে কোর্টরুমে তটিনীকে অপমানে জর্জরিত করা হচ্ছে, অন্যদিকে নন্দার কথার মাধ্যমে আরও একটা প্রমাণ সামনে এলো। সবাই জানতে পারলো সেদিন 3বার নয় বরং 4বার চেম্বার চালানো হয়েছিল। একটা চেম্বার চালিয়েছিল তটিনী গাঙ্গুলি, আর বাকি 3টে চেম্বার চালিয়েছিল সৌরভ, যেটা আমরা সবাই জানি। তবে তটিনী কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? কোর্টরুমে উপস্থিত হয়ে সেই ছেলেটি যখন তটিনীর ব্যাপারে বাজে কথা বলবে, পরশুরাম কি তখন সকলের সামনে আসবে? তটিনী কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এবার সেটাই দেখার অপেক্ষা। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে। পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।